আমার বাবা খুব অসুস্থ থাকতেন। 98-এ ত্রিপুরা চিকিৎসা ব্যবস্থা ওরকম কিছু ছিল না। তখন আমি অল্টারনেটিভ একটা ন্যাচারাল ওয়ে খুঁজছিলাম কি করে বাবাকে ঠিক রাখা যায়। তখন হঠাৎ করে দেখলাম যে রেইকি বলে একটা ব্যাপার আছে, সানন্দাতে বেরিয়েছিল। তার কিছুদিন পরেই শুনতে পেলাম রেইকি একটা ত্রিপুরাতে হচ্ছে। রেইকি ক্লাসে ঢুকে হঠাৎ গুরুদেবের ফটো দেখেছিলাম, একটা ছোট ফটো রাখা ছিল। এবার আমার খুব আগ্রহ ছিল যে এই ব্যক্তিটাকে, উনি যে আছেন উনি কে। তো জিজ্ঞেস করাতে উনি বললেন ইনি একজন কোর্স করান, এরা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে একটা কোর্স করায়। গেছিলাম রেইকিতে, হঠাৎ সেলফ ডেভেলপমেন্ট আমাকে খুব আগ্রহ জাগালো যে কি করে নিজের ডেভেলপমেন্ট করা যায়। উন্নতি তো সবাই চায়, তাই নয় কি? এইটুকু শব্দ শুনেছিলাম, সেলফ ডেভেলপমেন্ট একটা কোর্স করায়। তারপরে আমরা নিজেরাই অর্গানাইজ করি। আগরতলাতে ফার্স্ট কোর্স হয় 98-এ, গুরু পূর্ণিমার দিন, আমার এখনো মনে আছে। আমাদের কোর্সের যেটা আসল, আমি বলবো আমাদের যেটা মেইন ইউএসপি, সেটা হচ্ছে সুদর্শন ক্রিয়া। আমরা খুশি থাকার জন্য রেস্টুরেন্টে যাই, বন্ধু বানাই বা সিনেমা দেখি। আমারও আগের লাইফটা তাই ছিল। আমি ভাবতাম খুশি থাকতে গেলে কিছুর একটা বাইরের আয়োজনের দরকার হয়। আমার এখনো মনে আছে আমি প্রথম সুদর্শন ক্রিয়া করেছিলাম 98-এর গুরু পূর্ণিমার দিন। সেই সুদর্শন ক্রিয়া করে আমি মনে হয়েছিল জীবনে কোনো কারণ ছাড়া মানুষ খুশি থাকতে পারে। ফার্স্ট ডে রিয়েলাইজেশন ছিল আমার সুদর্শন ক্রিয়া।